হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বেনারস ঘুরতে যাচ্ছি, তাই সকাল সকাল সমস্ত হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আর জানোই তো কত কাজ থাকে বেড়াতে যাওয়ার দিন, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা 1 কাপ চা খেয়ে ফ্রেশ হতে হবে। এই চা না খেলে কিন্তু আমার ঘুমটা একদম কাটে না। আর যতই যা হোক না কেন, দুধ চা তো লাগবেই লাগবে। সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটাও সারতে হবে, কারণ ট্রেনের রান্না তো আমার একদম পছন্দ না। আমার মতো কে কে ট্রেনের রান্না পছন্দ করো না, কমেন্ট করে জানিও। আর দেখো, আমি এখানে টুকটাক হাতের কাজ সেরে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি পছন্দ হবে তোমাদের, তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, এবার হাতের কাজগুলো সেরে নিয়েছি, রান্নাগুলো করে ফেলি। আজকে আমি করব ডিম কষা, কিন্তু ডিম কষাটা ঝোলঝোল করব না, কারণ যেহেতু এটাকে নিয়ে যাব, তাই এটা একদম শুকনো শুকনো করব। তা দেখে নাও আমার রেসিপিটা, আমি কেমন করে ডিম কষা করি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে তারপরে ডিমগুলোকে ছেড়ে দেবো। আর আমি কিন্তু ভ্যারাইটি রান্না করতে খুব ভালোবাসি, তাই তোমাদের সাথে আমার ভ্লগের সাথে সাথে রান্নাটাও শেয়ার করব। দেখো, ডিমটাকে আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি। বেশ ভালো করে লাল লাল করে ভেজে তারপর ডিমটাকে তুলে নেবে। যেই তেলে ডিমটা ভেজেছিলাম তার মধ্যে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা সব পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দেখো, এর মধ্যে আমি দেব টমেটো। একটা গোটা টমেটো আমি পিস করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর দেব হলুদ। হলুদটা কিন্তু একদম অল্প পরিমাণে দেবে, নাহলে না এর মধ্যে থেকে হলুদের গন্ধ ছাড়ে। তারপর দেখো, আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, তারপর ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এরপর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে ভালো করে চটকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর নাড়িয়ে যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। তারপর তার মধ্যে আমি জল দিলাম, অল্প পরিমাণে জল দেবে আর নুন দেবে, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবে। আর চিনিও দেবে এর মধ্যে, কিন্তু জলটা বেশি দেবে না, তাহলে কিন্তু ঝোলঝোল হয়ে যাবে। খানিকক্ষণ নাড়ালে চাড়ালে দেখবে এরকম শুকনো হয়ে গেছে। তারপর গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি রান্না করব পনির বাটার মশলা। শুধু একটা ডিম কষা নিয়ে গেলে তো হবে না, তাই আমি পনির বাটার মশলাও নিয়ে যাব। দেখো, সাদা তেল দিয়েছি, তার মধ্যে পনির দিয়ে দিলাম। পনিরটা আমি হালকা করে ভাজবো বন্ধুরা, লাল লাল করে একদমই না, তাহলে হালকা করে ভাজলে ওটাকে সফট থাকবে। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি সব পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এই পনির বাটার মশলার রেসিপিটা আজকে আমি নিরামিষ করছি না, কিন্তু আমিষ করছি, তাই পেঁয়াজ রসুন এই বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 2খানা পেঁয়াজ দিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি। আর দেখো, টমেটো নিয়েছি 4টে টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এর মধ্যে খানিকটা বাটার দিয়ে দিলাম ওই পেঁয়াজ রসুনের মধ্যে। তারপর ক্যাপসিকাম দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর দেখো, আমি টমেটো যে পিউরিটা করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে দিলাম। আর দিলাম হলুদটাও আমি অল্প পরিমাণে দেব। আর দেখো, এই যে লাল রঙের কি একটা দিচ্ছি না, এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো মশলা। সেই কাশ্মীরি গুঁড়ো মশলাটা আমি জলে ভিজিয়ে এর মধ্যে দিলাম। তারপর তার মধ্যে পনিরটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার নুন দিয়ে দিলাম, চিনি আর জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়েও এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর দেখো, এখানে কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই কাজু পোস্তর পেস্ট আর দই ফ্যাটিয়ে রেখেছিলাম বন্ধুরা। দইটা দিলে না খুব ভালো একটা টেস্ট আসে, তা দইও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে দেব। তারপর দেখো, আমি এখানে দিলাম বাটারটাকে গলিয়ে রেখেছিলাম, আর গরম মশলা দিলাম। একদম রান্নাটা রেডি। আর এখানে আমি একটুখানি সেজে নিচ্ছি, একটু যেতে হবে বাইরে, তার জন্য একটু মেকআপ করার দরকার, তাই একদম আমি রেডি হয়ে গেছি। একটুখানি মেকআপ করে চুল টুল আছড়িয়ে একদম রেডি। এবার যাব আমরা, আমাদের ক্যাব এসে গেছে। আর এটা হলো আজকে আমার আউটফিট। আমি একটা কট সেট পরে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।
দেখো এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন এসে গেছে, বসে পড়েছি ট্রেনে। ট্রেনটা তো এখন ফাঁকা লাগছে, কিন্তু একটু বাদেই ভিড় হয়ে যাবে, কারণ এখন পিক সিজন আছে। আর চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও।